হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে কিন্তু ঝড়ে অনেক ক্ষতি হয়েছে, তোমরা দেখলেই আমার ভিডিওতে। আর আজকে সকাল দিয়ে সেম আবার একই রোদ, প্রচুর রোদ উঠেছে আবার। আর কালকে তো ঝড়ে সারা দিন বৃষ্টি পড়ছিল, মানে তোমার সকাল দিয়ে বেরোনো যায়নি। তো বাজার তেমন কিছু নেই, তো দাদা আর আমি এখন একটু যাব বাজার করতে। তো চলো তোমরাও দেখতে থাকো। ওই কালকে ঝড়ে এঁচড় পড়েছে, ওই পিসিদের বাড়ি ওই এঁচড় দিয়েছে ওই জন্য। আর মা বাইকটা দাও, দাদার দিকে গাড়ি ঘোড়া, তাড়াতাড়ি ঘোরা। তো এখন বাজারটা আগে করে আনি। দেখেছিস এদিক দিয়ে ঢুকে এসেও গেলাম বাজারে। মাঠের অবস্থা দেখেছিস, পুরো কাদা কাদা। কে কিনে ভাই কাটলে দেরি করতে হয় ভাই। দেখো মা, বাজার বেরো করেছো। লাফা ও মা, কালকে বৃষ্টি হয়েছে না, ওই জন্য হলো বাজারে ভালো মাছ নেই, বুঝলে, সব মানে আগের দিন। হ্যাঁ, পরোটা আর বাটা মাছ আনতে বলেছিলে না, বাটা মাছ এনেছি। এটা কি ডাল সেদ্ধ করেছো? আর আম, সব আম ধরে ধরে দেখছি সব পেকে গেছে একদিনে। আজকে আবার মানে কালকে হলো গিয়ে আরো বসেনি, বুঝলে, বৃষ্টির জন্য। হ্যাঁ, কাঁচা কলা দিয়ে তোমার। আর আলু এনেছি দু রকম, কাবলি ছোলা এনেছি, তুমি বললে না কাবলি ছোলা আর ইয়ে খাবে। এখানে দেখি কিচ্ছু ভালো নেই, টমেটো পর্যন্ত ভালো নেই। টমেটোই দিয়ে দাও। আর ডিম নিয়ে আসবো মা, আমরা ডিম খাবো, আমি তো আর ইয়ে খাবো না। এই যে তোমার হলো গিয়ে বাজার দিয়ে যে পরোটা নিয়ে এসেছিলাম, ওটা এখন খাবো। ও মা, তুমি যে তরকারিটা করো না মুগ ডাল দিয়ে, ওই তরকারি করে দিলাম, একটা চামচ দাও না মা। এ দেখো মুগ ডাল আলু দিয়ে তরকারি, সেই মার ফেমাস তরকারি। এটা হলো মিষ্টির দোকানের দিকে করে। আর পুকুকে দেখো, কালকে বেরোতে পারেনি তো আজকে তাড়াতাড়ি এসেছে, সকাল সকাল। কখন এসেছে মা ও? ওই তুই কি করছিস, পরোটা খাবি? দুটো দুটো করে পরোটা নিয়ে এসেছি। কচুরি শেষ হয়ে গেছিল, ভাবলাম কচুরি খাবো। তোমার তরকারিটা আরো বেশি স্বাদ হয়। দেখো কি হয়েছে পুকুর হাতে, ওই কাঁঠালটা এইটা দিয়েছে না, ওই কাঁঠালটা ওইটার আটা লেগেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। ওই দেখো, ওই দেখো হাতে আটা। ভালো হয়েছে, দুষ্টুমি কর আরো, আরো দুষ্টুমি কর। আর দেখো আমি মার কত কষ্ট বুঝি। এই দেখো মাছগুলো কিন্তু আমি কেটে এনেছি, দেখেছো মা, মাছগুলো কিন্তু আমি কেটে এনেছি। বাপি হলে কেটে আনতো, বাপি গোটা গোটা নিয়ে চলে আসতো তোমার। আর এই কাবলি চালটা আজকে হয়ে যাবে না অন্যদিন করবে? আর আজকে বাজারে তেমন কোনো ভালো মাছ ছিল না আজকে, মানে হলো কালকে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, তো ওই জন্য আড়ত টাড়ত কিচ্ছু বসেনি। তো সবজিও তেমন কিছু ছিল না ভালো, আর মাছও ছিল না। মাছগুলো সেই সাদা সাদা। আবার দাদা গেছে, আমার দাদা আরও, আমি যা তার থেকেও আরও বেশি। তো আমার হলো গিয়ে যে সাদা সাদা দেখেছে ও নেবে না কোনো মাছ, তার জন্য এখন আবার ডিম নিয়ে আসবো। তো আমি আর দাদা ডিম খাবো, আর মা আর বাপি মাছ খাবে। আর এই গাছে না আমরা হয়েছে নাকি দেখতে হবে, ডালে দেবে মা। তো বাপিকে বললাম যে আসো, এসে দেখি। এই যে একটা আমড়া গাছ আছে আমাদের, কিন্তু ঝড়ে মনে হয় সব পড়ে গেছে, তবু একবার দেখুক। এই দেখো আমাদের আমটা পড়েছে, বের করো বের করো। আমি নেব। ই বাবা, কাঁচা আম মা খুঁজছিল ডালে দেবে বলে। এ দেখো আম পেলাম, কিনজলই উদ্ধার করলো এটাকে। তাহলে কিনজলের অর্ধেক আমার অর্ধেক। মা
দাঁড়াও, মা আম খুঁজছিল ডালে দেবে। ঝড়ে আমি তো দেখিনি, কিঞ্জল দেখেছে। অর্ধেক ওকে দাও আর তুমি একটুখানি নাও, ডালে দেবে তো। কোথায় ছিল? ওইখানে পড়েছে, দাও ধুয়ে দেবো। দিয়ে দেন। ও মা কিঞ্জলকে দাও, আর একটুখানি তুমি ডালে নেবার জন্য নাও। ওই দেখেছে, আমি দেখিনি। এই নাও। আটি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আঁশ তো হয়ে গেছে। নে, দিয়ে দে। এ নাও, কিঞ্জলের অল্প একটু নিয়েছে, আর ইসে দিয়ে ওইটা বাড়ি রেখে আসা যাও। কি হয়েছে বলো তো, এমনিও আমরা গাছে নেই, দেখলাম ঝড়েতে এইটুকু একটু বেরিয়েছিল না, সব পড়ে গেছে। তো ভালোই হলো, আমটা পেয়ে গেল। মা অবশ্য বাজার দিয়ে আম আনতে বলেছিল, কিন্তু বাজারে আজকে আম মানে একটাও নেই, তোমার সব পেকে পেকে গেছে। মা এটা কি ডাল বসিয়েছে? মা মুসুরির ডাল। হ্যাঁ, মুসিটা আমরি। আর এখানে কাঁচকলা কেটেছে, মাছের ঝোল করবে পাতলা করে, তাই তো? বাপির পেটও খারাপ না কালকে দিয়ে। বাপির শরীরটা ভালো না তো, ওই জন্য জ্যান্ত মাছ দিয়ে একটু কাঁচকলা দিয়ে। মাছটা দেখো। তোদের জন্য ডিমের সিদ্ধ বসিয়েছি। আর আমাদের যা ডিম দিয়েছে, ডিমের সাইজ দেখো, এইটুকু 6 টাকা করে নিল তাতে। আর এখানে আবার মা ইয়ে রেখে দিয়েছো কেন? আমি তো এটা আরে ঝড় বৃষ্টিতে আসছে না। বোনের মেয়েকেও তো দেখতে যাওয়া হলো না গো মা। যাবো, সে তো আর যাওয়া হচ্ছে না। এই মাছটা কি ওই পাতলা করে ঝোল করে রাখবে না? হ্যাঁ, যা করবে করো, আমরা তো আর খাবো না। আমি ভেবেছিলাম কি পাতুরি করবো ওই মাছগুলো পেলেও, বাবা আজকে কোনো মাছই তেমন ভালো না। মাছ তেল গরম হয়ে গেছে, কি করবে? মাছটা করবে নাকি এখন আগে? মাছ ভাজবো। হলুদ মাখিয়েছিল, মাছ ছিটে ছিটে চলে আসছে, মনে হয় আসছিল নাকি মা? সব দিয়ে দেবে একবারে? দিয়ে দাও, জায়গা আছে এখন। বাটা মাছ কে কে খাও বলো তো, আমার কমেন্টে বলো। ভালো লাগে নাকি বাটা মাছ? খালি কৌশিক আর বিট্টু খায় না। দূর, আমার ভালো লাগে না। আমার সব দিদিরা কমেন্ট করে বলে কি যে ছোটো মাছ খাবে, ছোটো মাছ খাওয়া ভালো। কিন্তু আমি তো ভালো লাগে না, কেমন জানি গন্ধ লাগে এই মাছ। দেখতেও ভালো লাগে এই মাছগুলো অবশ্য। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এক পাশ উল্টাবে। কড়া করে ভাজবে মা? আর এখানে মা দেখো, তুমি আমার শুধু এই ডিমগুলো দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। দেখো এইটুকু একটু ডিম, এটা মনে হয় সে কী পাখির ডিম বলে মা? কী পাখির একটা ডিম খায় না, এইটুকু হয়? কী পাখি বেশ? কোয়েল পাখি, তাই তো? কোয়েল পাখির ডিমের মতো, দেখো ফুচকে ফুচকে। মাছটা ভাজা হয়ে গেলে মা এদিকে হলো গিয়ে পাতলা ঝোল বসাবে। মা এখন হলো গিয়ে বসে বসে তদন্ত করছে ফেসবুকে, আর ছবি ছাড়লো কার কি হ্যাঁ বৃষ্টি রে, বৃষ্টি তো বলে মানুষ বিয়ে করছে, কি অবস্থা। এত ঝড় বৃষ্টি তো মানুষ বিয়ে করেছে, তাহলে কি অবস্থা বলো তো। যাদের তাহলে কালকে বিয়ের ডেট ছিল এই বৃষ্টির মধ্যে, তাও হ্যাঁ সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা কমে গেছে অবশ্য, কিন্তু তুমি একবার বনগা লোকালে তোমায় তুলতে হবে, তাহলে তুমি দেখেছি আমি বলছি তো, তোমায় একবার বনগা লোকালে তুলে দেবো, তাহলে তুমি বুঝবে ভিড়টা কাকে বলে, বুঝলে? আর এদিকে তো মাছ পুড়ে যাচ্ছে মা। হ্যাঁ বাপরে, তুমি তো ট্রেন দিয়েই পড়ে গেছিলে ধপ করে। হ্যাঁ মাছ শপিং করার এত নেশা, ধপ করে তোমায় অবশ্য ঠেলা দিয়েছিল না, ধপ করে পড়েছিল। বাপরে বাপ, ওই পুজোর কেনাকাটা বুঝি শেষ, তারপর থেকে আর ওইদিকে যাই না আমরা। আমি উঠে অনেকটা চলে গেছিলাম, তারপরে কে যেন ধাক্কা দিয়ে তার ট্রেনটা সবে ছেড়ে দিয়েছে, ওই জন্য বাবা। তারপর দিয়ে ঘুরে আর যাই না আমরা। ওই সময়টা হলো গিয়ে কেনাকাটার জন্য এখানে ইয়ে ছিল, মানে মজা ছিল, কেনাকাটি করতে যাবো, পুজোর এখানে আনন্দই আলাদা ছিল। আর এখন হলো 12 মাস মা কেনাকাটা করে। দুখানা শাড়ি কিনেছি, দুখানা শাড়ি আবার কিনেছো? ওই দেখো দুখানা শাড়ি কিনে আবার ফুট করে লুকিয়ে রেখেছে। তো এখানে মা তরকারিটা বসিয়ে দিয়েছে, কাঁচকলা আর আলু, তাই তো? হ্যাঁ। আর ওইদিকে জেঠি হলো গিয়ে বাজার করে যাচ্ছে। কি এনেছো? খিচুড়ি আর ডিম? কোথা দিয়ে? ছাতুর স্কুল দিয়ে?
তোমার রান্না হয়ে গেছে? হাই বলে দাও একটু বন্ধুদের। ওই দেখো যেটিও হাই বলে দিল এদিকে। আর এর মধ্যে জল দিয়ে বাবা কি ঝাঁজ গো মা। এই গাছটা কি গাছ কেউ বলতে পারবে? পাতাগুলো দেখে হয়তো অনেকে চিনতে পারো, তো আমায় অবশ্যই একটা কমেন্টে বলো তো এটা কি গাছ। দেখ এইখানে বেশি ভালো বোঝা যাচ্ছে গাছটা, এটা বড় হচ্ছে। আর যে গাছটা ভেঙে পড়েছিল এই যে এটা এখনো পর্যন্ত ইয়ে করা হয়নি। আর এখানে একখানা কলা গাছ ছিল, এটাও ভেঙে পড়ে গেছে। আর আমাদের এই গাছটা যেটা কালকে পড়ে গেছিল দেখেছিল ঝড়ে, এটা বাপি আবার দাঁড় করিয়ে দিয়েছে ঠিকঠাক মতো। প্রচুর গাছের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের যা হয়েছে গাছগুলো বেশি সহ্য করেছে এত ঝড়। এই বাটা মাছ দিয়ে একটা করো না তুমি? কেন এই যে সর্ষে বাটা দিয়ে আর ওই টমেটো সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে দিয়েছিল, ঝাল করে ভালো লাগে। মাছগুলো এখন দিয়ে দিচ্ছে মা। বাটা মাছ অনেক রকমই করা যায়। বাপি আজকে সকালে উঠেই আগে একটু বলছে একটু বাটা মাছ আর কাঁচকলা নিয়ে আসবে, একটু পাতলা ঝোল হবে। বাপির শরীরটা কালকে দিয়ে ভালো ছিল না, আজকে ঠিকঠাক আছে না? কালকে সারাদিন কালকে সারাদিন খাইনি প্রায় সারাদিন। আমরা কিন্তু সবাই প্রত্যেকে শুধু ঘুমিয়েছি বলো। সকাল দিয়ে উঠে কালকে এমনি উঠেছি দেরি করে, কটা দিয়ে উঠলাম? 8টার সময় উঠেছি, উঠে তারপরে দেরি করে ঘুম দিয়ে উঠেছি, খিচুড়ি রান্না করে দুটো খেয়ে আবার শুয়ে কালকে সারাদিন শুধু আমরা ঘুমিয়ে কাটিয়েছি। এত সুন্দর বৃষ্টি পড়ছিল, আর কি বা করবো বৃষ্টিতে, কোথায় যাও। ডিম করবে ওই মাছের কড়াইটাই করছো না তো? চারটে মিলে একটা রসগোল্লার থেকেও ছোট সাইজ। মুরগিগুলো ডিম কম পাচ্ছে এখন, মানে ছোট ছোট পাচ্ছে এই জন্য, গরমের জন্য। আর আমি স্নান করতে ঢুকবো, এই জন্য তোমার দাঁড়িয়ে হয়েছে, দাদা গেছে না, ওদের গেলে আমি ঢুকবো। কি করবে, আলু দিয়ে ঝোল করবে মা? এখানে আলু কেটেছে, আর এখানে হলো পেঁয়াজ কুচানো, আর এই পেস্ট করে রেখেছে। সত্যি কথা, তুমি ডিমগুলো শুধু দেখো তোমরা কি অবস্থা। শরীর খারাপ ছিল, এখন ঠিক আছে। মাছের ঝোল কেমন হয়েছে? পাতলা ঝোল ভালো, এই কাঁচা কলা দিয়ে বাটা মাছের ঝোল খুব সুন্দর। আর এতে উপকার আছে, ছোট মাছ যা তোমার কালকে খাইনি তো ভাত মা বাপি, না কালকে ওই জন্য তাড়াতাড়ি আজকে খেতে দিয়ে দিয়েছে বাপিকে। কালকে সারাদিন শুয়েছিল, হয়ে গেছে। রাত্রিবেলা দুটো মুড়ি খেয়ে শুয়েছে। মা ডিমের ঝোল হলো? হ্যাঁ হয়ে গেছে। মার এদিকে ডিমের ঝোল হতে হতে আমি চলে আসলাম স্নান করে। আর কি গরম পড়েছে গো, ভালো লাগছে না হেভি আমার। গরম, হেভি মানে গরম। কালকে যে মানে একখানা অস্বস্তিকর পরিবেশ লাগছে এখন, তাই না? কেমন জানি যে বৃষ্টি হয়ে আরো যদি গরম বেড়ে গরম গেছে। বেড়ে গেছে। মার এই ডিমের ঝোলটা এখন তুলে নিচ্ছে, আর ভাত দিয়ে দাও। হ্যাঁ, তো হয়ে গেছে সব রান্না। আর কি কি জানি রান্না করলে মা? টক ডাল করেছো না? ডাল করেছি, ডিমের আর ঝোল আর বাটা মাছ। আমি তো শুধু, ও হ্যাঁ চাটনি, আমায় শুধু এই ইয়ে দিয়ে দাও, ডিম দিয়ে দাও। মা এখন ভাত বাড়বে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মা একটু এদিকে তাকাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই গরমে আর ভালো লাগছে না কিছু। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।